ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর ঘুষাইছে মামুন ভাইয়ে। Oh my god. Oh my god. সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন গাইস। অস্থির বাংলার নতুন সিরিজে আপনাকে প্রত্যেককে স্বাগতম গাইস। আজকের ভিডিওতে থাকছে টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কিছু হাস্যকর ভিডিও, যে ভিডিওগুলো দেখলে গাইস আপনিও হাসতে হাসতে পাবেন। তাই দেরি না করে চলো মূল ভিডিও শুরু করি। মর্জিনা, আমি তোমাকে ভালোবাসি। এই যা তো বকাস না, বাড়ি গিয়ে দুধ খা। চল যা, দুধ ছোট থেকে আছি, এখন চুম্মা খাবো। ভাইরে ভাই, ছোট মসজিদ ঝাল বেশি সেটা আমরা সবাই জানি, কিন্তু এই ছোট ভাইয়ের কথা শুনে তো আমরা অবাক সবাই। ভাইরে ভাই, বন্ধুর মন খারাপ, তবে বন্ধুকে তো একটু বিনোদন দিতে হবে। বন্ধুকে খুশি করতে পারলে তো আমরাও খুশি। ভাইয়ের গার্লফ্রেন্ড কল ধরতেছে না, এমনি মাথা গরম। তারপরে আসে তাকে জিজ্ঞেস করতেছে, বলছি দাদা, এটা কি বাস স্ট্যান্ড? না না, এটা তো বিমানবন্দর। দেখতে পাচ্ছেন না এরোপ্লেন গুলো দাঁড়িয়ে আছে? যত সব কালকানা। ভাইরে ভাই, মেয়ে বলি কোথায়, একটু মেয়েরা তো বেশি বুঝবেই, এটা স্বাভাবিক। আর সব দিক দিয়ে তো মেয়েরাই এগিয়ে আছে। মোবাইলে ভিডিও দেখতে দেখতে ভাইয়ের গামছাটা খুলে নিল। ভাইয়ের ইজ্জত একবারে শেষ। क्या कहना यौवन का नगीना, क्या कहना सावन का। চাচাকে তো একবারে জলপরি বানিয়েছে। তবে চাচা মনে মনে ভাবতেছে, আমি এ কার চক্করে বললাম। ভাইরে ভাই, সাথে নেওয়ার টাইম পালি না, দিলি ইজ্জত তো একদম শেষ করে। भाई लाल मिर्च है क्या? नहीं है। ओ, आपके 180 रुपए हुए। किस चीज के? इस चीज के। रुको जरा। अरे भाई गलती से आ गया, गलती से आ गया। দোকানদার একটু না রে ভাই, তবে এই ভিডিও দেখে সাবধান হওয়া উচিত আমাদের। पर्स क्या आपका? हाँ। অধিক চালাকি গোলায় ধরি, কথাটা সত্য ভাই, মেনে নিতে হবে। পরে আফসোস আর আফসোস আর কিছু থাকে না, তাই ভেবে চিন্তে সব কাজ করতে হবে। খিদে লাগলে তো খেতে হবে, তবে আবার বিলে এসেছে। মেয়েরা অভিনয়ের জন্য সেরা রে, সেটা প্রত্যেকে জানে, তবে তাদেরকে টিকটক না করতে দিলে তাদের সংসার চলবে না। বাবা, আমি যাব না, আমাকে দিয়ে থালা বাসন মাজাবে, কাপড় চোপড় ধোয়াবো। বাবা, আমি ওই গানটা দিয়ে টিকটক করতে পারবো না। বাবা, মানে কি বলবো, যাই হোক। কিভাবে ভালোবাসা হয়েছে? হ্যাঁ, মোবাইল। তো তুমি ওর ছবি দেখেছিলে ফেসবুকে প্রথমে? ভাইরে ভাই, ভিডিও শুট করানোর সময় আপনাকে যদি এরকমটা ডিস্টার্ব করানো হয়, তখন গাইজ আপনাকে কেমনটাই না লাগবে। যাই হোক গাইজ, এরপরে আপনারা আমাদের আল্ট্রা প্রোম্যাক্স দিদির ড্যান্স ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। No.
साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আর গাইস এরকমটা শালির সাথে হলে তো বেশি ভালো গাইস, শালি তো চলে। আর গাইস শালির সাথে মজা করবো না তো কার সাথে করবো, তাই না গাইস? Hey, y'all, come look at this. ভাই রে ভাই, তোর এরকম কাণ্ড দেখা তো আমি পুরাই অবাক। যাই হোক গাইস, এখানে ছেলেটিকে দেখে মেয়েটি গাইস অনেক ভাব নিচ্ছিল, তারপর ছেলেটি যা করলো গাইস আপনারাই দেখুন একবার। बेकार है भैया, मैं तो टूट गया। ঝামেলা নাই গাইজ এখানে বিয়ের এই জিনিসটাই আমার পছন্দ লাগে না। কারণটা হইতেছে গাইজ, এখানে গাইজ মেয়েটিকে উপরে ওঠানোর জন্য গাইজ মেয়ের বোন উপরে ওঠাইতে পারে এবং তার আপন জনকেও ওঠাইতে পারে, কিন্তু মেয়ের দুলাভাইকে কেন এখানে লাগে গাইজ আমি বুঝি না গাইজ। এখানে গাইজ মেয়েটিকে উপরে ওঠানোর জন্য গাইজ মেয়ের দুলাভাই আসলে যে কোথায় হাত দিয়েছিল সেটা হচ্ছে মেয়ের দুলাভাই ভালো করে জানে, এজন্য গাইজ আমি ভালোবাসা করে বিয়ে করেছি। আমার মনে মানে না হালাই খামটা করলো কি গাইজ, এখানে দাদির সাথে কি এরকমটা কেউ করে? যখন গাইজ আমার গার্লফ্রেন্ড আমাকে প্রশ্ন করে যে তুমি এক পাশে সিগারেট নিবা না আমাকে নিবা, তখন আমি যা করলাম গাইজ, ভাইরে ভাই, এ ভাইদের কষ্ট আসলে যারা সিঙ্গেল আছো তারাই বুঝবা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গাইজ আমার বন্ধু যখন গাইজ গরু দেখে লুকিয়ে থাকে তারপর যা হয়, খেলা হবে ভাইরে ভাই এ বেচারি কত সুন্দর করে নাচতেছিল, তারপরে ওই হালায় খামটা করলো কি আসলে? हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ভাইরে ভাই এ ভাইটার ব্রেনটা দেখা তো আমি পুরাই অবাক। আমরা ওরকম করে আছি কেমন দেখায়? অং বং ভালো জানে। কি মোহব্বত, আহারে। এই চাচার পুরনো টিভি অন হওয়ার পর চাচার রিয়াকশনটা করতে অস্থির লেভেলের ছিল। গাইজ এজন্য বলি যে যেমন কর্ম তেমনই ফল, কে বোঝে গাইজ, ঝড় হোক বৃষ্টি হোক তবে গাইজ ভিডিও তো তৈরি করতে হবে, তাই না গাইজ? এখানে গাইজ দাদা রিপোর্টারের কাছে মন মতো বক্তব্য দিচ্ছিল, তারপরে দাদার দেখ কি হয়ে গেল। তাদের কথা একবারও ভাবলো না, এই অমানিকতা অমানবিক আরে তো জীবাটি অনামিক অনামিক অনা এই হোয়াটসঅ্যাপ রাত ধরে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।